ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে বাসুদেব, তুমি তাড়াতাড়ি খাও, তোমার খাওয়া শেষ হলে তোমাকে নিয়ে সকলা নগরে যশোমন্তের গৃহে যাব। তুমি সেখানে যাবে বলে বারবার বায়না করেছ। মা, ওমা মা গো, মা অন্নপূর্ণা বাড়ি আছো নাকি? ওমা মা গো, আমি তোমার পাগল ছেলে রামকান্ত। কে কে ডাকে আমায় মা মা বলে? ও বা তুমি, আমার কি সৌভাগ্য, আমি এই সকালবেলায় তোমার দর্শন পেলাম, আমার জীবন ধন্য হলো বাবা, আমার প্রণাম স্বীকার করো বাবা। ওঠো মা ওঠো, তোমার প্রণাম স্বীকার করেছে আমার বাসুদেব। ও মা, বাসুদেব তোমার কাছে থাকতে চায়, তোমার কোলে যেতে চায়। ও বা, তাই নাকি? এ তো আমার পরম সৌভাগ্য বাবা। আসো বাসুদেব, তুমি আমার কোলে আসো, আমার হৃদয়ের ধন তুমি, আমার হৃদয়ের মাঝে আসো। ঠাকুর তুমি তাড়াতাড়ি আসো, বাসুদেব এসেছে, সে আমার কাছে থাকতে চায়, সে আমার কোলে উঠতে চায়। এ যে কি আনন্দের ব্যাপার তা বলে বোঝানো যাবে না। অন্নপূর্ণা, কে এসেছে? কার সঙ্গে কথা বলছো তুমি? কে? গুরুদেব, আমার প্রণাম স্বীকার করুন। সকালবেলায় আপনার দর্শন পেয়ে এবং বাসুদেবের দর্শন পেয়ে আমাদের জীবন ধন্য হলো। শোনো যশোমন্ত, মা অন্নপূর্ণার কোলে বাসুদেবকে দিয়ে আমি নিশ্চিন্তে ভক্ত মহলে বেড়াতে যাচ্ছি। তোমরা বাসুদেবের যত্ন করো, তোমাদের কাছে রেখে দিও। শোনো মা অন্নপূর্ণা, আমার বাসুদেব যেভাবে তোমার কাছে যাবার জন্য বায়না করলো, এই বাসুদেব তোমার কোলে সন্তান রূপে আসবে। আমি আশীর্বাদ করছি, এই বাসুদেব তোমার কোলে এসে জন্মগ্রহণ করবেন। আমার সাধন ভজন যদি সত্য হয় তবে আমার এই আশীর্বাদ বিফলে যাবে না। তাই যেন হয় বাবা, তাই। ঠাকুর ওঠো ঠাকুর, দেখো কেমন যেন এক বড় জ্যোতি এসে আমার অঙ্গে মিশেছে, আমার শরীর পরম আনন্দে পুলকিত হচ্ছে। অন্নপূর্ণা, আমি মনে হয় স্বপ্ন দেখেছি, নাকি বাস্তবে দেখেছি? স্বয়ং পরমব্রহ্ম শ্রীহরি জ্যোতিরূপে তোমার শরীরে প্রবেশ করেছে। ঠিক বলেছ ঠাকুর, ঠিক বলেছ, আমিও ওই একই রকম অনুভূতি করতে পেরেছি। মনে হলো পরমব্রহ্ম শ্রীহরি স্বয়ং আমার শরীরে প্রবেশ করেছে। চুপ করো অন্নপূর্ণা, চুপ করো, এ কথা আর কাউকে বলো না। ভালো কোনো কিছু দেখলে তা কাউকে বলতে নেই। আসো একসাথে আমরা প্রভুর নাম জপ করি।